আশা করি সবারই মনে আছে গত 2 দিন আগেরই একটা ভিডিওতে ক্লিয়ার করে বলে দিয়েছিলাম যে হিন্দু বাদে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে আছে শুধু তারা বাদে বাকি যারা আসো, আশা করি কাদের কথা বলছি বুঝতে পেরে গিয়েছো, তারা সবাই চুপচাপ কেটে পড়ো, খুবই তাড়াতাড়ি অ্যাকশন শুরু হতে চলেছে। আর সত্যি সত্যি অ্যাকশন এবার শুরু হয়ে যাচ্ছে প্রায়। क्या बात है सर, क्या बात है सर। তো দেখুন পুরো ঘটনাটা বলছি, যারা এখনো ফলো করেননি করে নেবেন, তো এরকমের আপডেটগুলো আপনারা পেতে থাকবেন। দেখুন এখনও সরকার গঠন হয়েছে, গতকালকে শপথ গ্রহণ হলো, আর আজকে এমনিতেই রবিবার, তো আজকে এক প্রকারের সবাই ছুটিতেই আছে, এখনও সরকার ফাংশনাল হয়নি। আগামীকালকে শুভেন্দু অধিকারীর প্রথম বৈঠক রয়েছে, মানে আর কি যেটা সেটা করার মন্ত্রিত্ব ভাগ হবে, কাকে কোন মন্ত্রিত্ব দেওয়া হবে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, ওই যে ফেসবুকে আর অন্য জায়গা গ্রুপে চলছে না যে অমুককে এই মন্ত্রিত্ব দেওয়া হলো, তমুককে ওই মন্ত্রিত্ব দেওয়া হলো, এখন পর্যন্ত কোনো মন্ত্রিত্ব কাউকে দেওয়া হয়নি। যদি দেওয়া হতো আমি আপনাদেরকে জানিয়ে দিতাম, চিন্তা করবেন না। মন্ত্রী হিসেবে 5 জন শপথ নিয়েছে, কিন্তু তাদেরকে কোন দপ্তরে দেওয়া হবে এখনও সেটা ঠিক হয়নি। তো এখনও কেউ ওই সমস্ত পোস্টার দেখে ভাববেন না যে অমুককে তো এই মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। না 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 না, কালকে যে বৈঠক হবে তাতে ডিসাইড হবে যে ওই মন্ত্রীগুলোর মধ্যে কাকে কোন দপ্তর দেওয়া হবে। তো এবার আসছি আমাদের আসল সেই ব্যাপারে, যে আমাদের পিসিমণির ভাই ব্রাদাররা যারা লুঙ্গি পরে বর্ডার পার করে এখানে এসে ভারতীয় হয়ে গিয়েছে তাদের জন্য। তো দেখো শুভেন্দু অধিকারী 100 দিনের রোড ম্যাপ তৈরি করে ফেলেছে। প্রথম 45 দিনের মধ্যেই নাকি এই যে বাংলাদেশের সঙ্গে যে ভারতের যে বর্ডারে যে কাঁটাতার নেই না, সেই কাঁটাতার দেওয়ার জন্য যে জমি, সেই জমি নাকি সেনাকে তুলে দেওয়া হবে। মানে জমি আগামী কয়েকদিনের মধ্যেই নেওয়া শুরু হয়ে যাবে এবং তারপরে সেটা সেনার হাতে তুলে দেওয়া হবে। মানে যারা এখন যাও বা 2-4 জন বর্ডার দিয়ে যেতে পারবে, এই বাগান বুগন দিয়ে লুকিয়ে চুরিয়ে, এই কাঁটাতার বসার পরে আর যেতে পারবে না। আর শুধু এই নয়, 45 দিনের মধ্যে যে জমি দিয়ে দেওয়া হবে সেনাকে কাঁটাতার দেওয়ার জন্য, এখানেই শেষ হচ্ছে না। আগামী 100 দিনের মধ্যে, সরকার গঠনের 100 দিনের মধ্যে নাকি বাংলা থেকে অনুপ্রবেশকারী মুক্ত করার কাজ পুরোপুরি শুরু হয়ে যাবে। क्या बात, ये बात है। আর এই যে আপডেটটা না, এটা কোনো অফিসিয়াল আপডেট নয়, এটা অ্যাডভান্স, মানে বাকি বোঝে নাও। আমি অ্যাডভান্স এই কারণেই বলে দিলাম, মানে সরকারি অফিসিয়ালিভাবে এটা খুব তাড়াতাড়ি ঘোষণা হয়েও যাবে, তবে আমি অ্যাডভান্স এই কারণেই বলে দিলাম, যদি বাংলাদেশের কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো, এখানে যারা লুকিয়ে পুড়িয়ে আছো, তারা আগে পালিয়ে যাও। না হলে দেখো, আমি ভালো বলছি, আমি এসআইআরের সময়তেও বলেছিলাম কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারেনি। যারা বাঁচাতে চেয়েছিল তারাই এখন ইঁদুরের গর্তের মধ্যে ঢুকে পড়েছে। তো দেখো, এবারও বলে দিচ্ছি, অ্যাকশান এবার ভয়ঙ্কর হবে। তো আগে যদি পারো কাঁটাতার বসার আগে পালিয়ে যাও, সেটা তোমাদের জন্য মঙ্গলই হবে। আর এর পাশাপাশি তৃণমূলের লোকেদের জন্যও না একটা দুর্দান্ত খবর আছে, যে আগামী 100 দিনের মধ্যে না শুভেন্দু অধিকারী এটারও রোডম্যাপ তৈরি করে ফেলেছে, যে তৃণমূলের যত নেতা নেত্রীদের বিরুদ্ধে এই যে চুরি দুর্নীতির যে অভিযোগ রয়েছে না, সেটারও তদন্ত পুরোদমে শুরু হয়ে যাবে। তো তোমরা একটুখানি এনজয় করতে শুরু করে দাও। मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है।